পৌল বিশ্বাস করত যে পরজাতীয়দের মধ্যে যিশুর বাণী প্রচারক হিসেবে ঈশ্বর তাকে দেখতে চান। সুতরাং তিনি 3 বার সিরিয়া, তুরস্ক ও গ্রিসে গিয়েছিলেন। বহু লোক যিশুকে বিশ্বাস করতে শুরু করল। বহু গির্জা নির্মাণ হলো। বেশ কিছু বছর পর পৌল জেরুসালেমে ফিরে এলেন। কিছু লোক তার শিক্ষা প্রচারে অসন্তুষ্ট হয়ে তাকে আক্রমণ করলো। অন্যায়ভাবে তাকে বন্দী করা হলো। পৌল যেহেতু রোমের বাসিন্দা ছিল, তাই সে তার বিচার রোমে চেয়েছিল। পৌলকে একটা ছোট জাহাজে তুলে রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হলো। যাত্রা খুবই ধীর গতিতে হচ্ছিল। আকাশের অবস্থা ভালো ছিল না। বলল, এই ঝোড়ো আবহাওয়া কেটে না যাওয়া পর্যন্ত আমরা ক্রিট দ্বীপে অপেক্ষা করি। তবুও জাহাজের মূল চালক তার কথা না শুনে জাহাজ চালাতে লাগলো। পৌলের আশঙ্কায় সত্যি করে এক প্রকাণ্ড ঝড় উপস্থিত হলো। জাহাজের সবাই ভাবলো তারা কেউ বাঁচবে না। এক স্বর্গদূত সেখানে পৌলকে বললেন যে তারা সবাই নিরাপদেই রোমে পৌঁছবে। পৌল একথা বাকিদের জানালো। কেউ একজন ডাঙা দেখতে পেল। নাবিকেরা ঠিক করলো তারা অন্যদের মৃত অবস্থায় রেখে জাহাজ ছেড়ে পালাবে। পৌল তাদের সাবধান করলো, যদি তোমরা জাহাজে থাকো তবেই তোমরা রক্ষা পাবে। মাল্টা নামের একটি দ্বীপে তাদের জাহাজ আছড়ে পড়ল। প্রহরীরা ভয় পেল, বন্দী যদি পালিয়ে যায় তাহলে তাদেরও শাস্তি পেতে হবে। সুতরাং তারা বন্দীদের মেরে ফেলবে ঠিক করলো। তো তাদের সেনাপ্রধান পৌলকে পছন্দ করত, আর তাই প্রহরীদের নির্দেশ দেওয়া হলো তারা যেন কাউকে হত্যা না করে। উপকূল ধরে তাদের জাহাজ ভাসতে লাগলো। পৌল যেমন বলেছিলেন তেমনি প্রত্যেকে প্রাণে বেঁচে গেল। মাল্টার প্রধান তাদের বললেন তার সাথে কদিন থেকে যেতে। তার বাবা ছিলেন অতি বৃদ্ধ এবং অসুস্থ। পৌল যখন তার কাছে এসে প্রার্থনা করলেন, ঈশ্বর তাকে সুস্থ করে দিলেন। তারা অন্য একটি জাহাজে করে রোমে গেলেন। রোমে একটি বাড়িতে পৌলকে শিকল পরিয়ে বন্দি বানানো হলো। এই বন্দি অবস্থায় থেকেই পৃথিবীর নানা প্রান্তে গড়ে ওঠা নতুন নতুন গির্জাগুলিতে তিনি চিঠির মাধ্যমে যিশুর শিক্ষা পাঠাতে লাগলেন। তার এই চিঠিগুলি এখন বাইবেলে যুক্ত করা হয়েছে।